স্যার কাজটা কারণ না কারণ তো দেবেনি, আমারও দিলে বউ বাচ্চা দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারতাম। আরে ভাই আপনি ডাল ভাত খেয়ে বাঁচতে পারতেন, আর এই কাজ যদি আপনাকে দেই আমার চাকরি থাকবে না, আমার কপালে লবণ ভাতও জুটবে না। আপনি কি আমার বাসায় যে ডাল চাল কিনে দিয়ে আসবেন, তখন তো আমাকে দেখলে উল্টো পালাবেন। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার স্যার? আমি তো গ্রামে গেছিলাম। হ্যাঁ গেছিলেন, তো কি হয়েছে? মাল দেখতে গেছিলাম। হ্যাঁ স্যার ঘটনা হচ্ছে কি যে এই আমাদের তো কুকুর আছে তো স্যার, এই মাছ নিয়ে এসেছি স্যার। মাছ নিয়ে আসছো তো মাছ দিয়ে আমি কি করবো? স্যার লাউ নিয়ে এসেছি। আরে মুশকিল, এগুলো আনছেন কেন, কি জন্য? আপনি কি আমাকে ঘুষ দিতে এসছেন? আমি কখনো ঘুষ খাই? কখনো ঘুষ খেয়েছি? স্যার আমার প্রমোশনটা। আউট, গেট আউট। আপনার চাকরি খেয়ে ফেলবো আমি। আমার নবাব কেন? কোনো কারণে হয়তো আপনার মেজাজটা খারাপ আছে, আমি এখন উঠি, আরেকদিন আসবো স্যার। আরে আসবেন কি, চা খেয়ে যাবেন না? স্যার চা খেয়ে আর কি হবে স্যার, আমি আপনার 2 লাখ দিই স্যার। আরে আপনার যন্ত্রণে তো অস্থির হয়ে গেলাম রে ভাই। আচ্ছা ঠিক আছে, এখন 2 লাখ দিয়ে যান, আর টেন্ডার পাওয়ার পরে আর 1 লাখ দিয়ে যাবেন। কি বলেন স্যার, আমার তো এই কাজে বেশি লাভ হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, ল্যাপটপ কিছু হবে না তো, আপনি যান, আমাকে 1 টাকাও দিতে হবে না, আমি ঘুষ টুস খাই না, যান। না স্যার, এই আপনাকে আপাতত এই 2 লাখ দিচ্ছি, আর টেন্ডার পাওয়ার পরে কিন্তু স্যার 50। আচ্ছা ঠিক আছে স্যার আসি স্যার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম।